আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্যে। ইবাদত করার জন্যে, আল্লাহ পাকের আনুগত্য করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ যখনই আল্লাহকে নারাজ করে, আল্লাহ পাক তখন অপেক্ষায় থাকেন যে বান্দা কখন ফিরে আসবে। কোনো মা বাবার সাথে সন্তান যখন খারাপ আচরণ করে, রাগ গুসা করে ঘর থেকে বের হয়ে যায়, তখন বাবা মা অপেক্ষায় থাকে কখন সে ফিরে আসবে, কখন সে নিজের ভুলটা বুঝতে পারবে, কখন সে তার বাবার কাছে এসে বলবে যে বাবা আমার ভুল হয়ে গেছে। কোনো বাবা যদি তার সন্তানকে ঘর থেকে বের করেও দেন রাগ গুসা করে, সেই বাবা অপেক্ষায় থাকেন যে কখন সে তার ভুলটা বুঝতে পারবে আর আমার কাছে ফিরে আসবে। এটা তো আল্লাহ পাকের সামান্য দয়া বাবার অন্তরে আল্লাহ দিয়েছেন, মায়ের অন্তরে আল্লাহ দিয়েছেন। এর ফলে মা বাবার অন্তরে সন্তানের জন্য এত দয়া, এত মায়া। বছর বছর সন্তানের জন্য মা বাবার অপেক্ষা লেগেই থাকে। কোনো ছেলে বিদেশে গেছে 1 বছর, 2 বছর, 5 বছর হয়ে গেছে, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তার মায়ের অপেক্ষা কখন সে ফিরে আসবে, কখন তাকে একটু দেখবে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি অপেক্ষা করেন। যে বান্দা নামাজ পড়ে না তার প্রতি আল্লাহ পাকের সবসময়ের অপেক্ষা যে বান্দা কখন তুমি নামাজ পড়বা, আমি তো অপেক্ষায় আছি, তুমি অচিরেই নামাজ ধরবা। কেউ যখন রোজা রাখে না সেই বান্দার প্রতি আল্লাহ পাকের অপেক্ষা থাকে যে কখন সে ফিরে আসবে আর রোজা রাখবে। যার যে ধরনের গুনাহের অভ্যাস আছে তার প্রতি আল্লাহ পাকের অপেক্ষা কখন সে ফিরে আসবে, ওই গুনাহ ছেড়ে তওবা করবে। আল্লাহ পাক অপেক্ষা করতেই থাকেন, করতেই থাকেন। যখন ওই বান্দার তৌফিক হয়, যখন ওই বান্দা কোনো না কোনোভাবে আল্লাহকে খুশি করতে পারে, তখনই সে আল্লাহ পাকের দিকে ফিরে আসে, তওবা ইস্তেগফার করে এবং ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সবসময় আল্লাহ পাকের খুশি সন্তুষ্টি নিয়ে চলার তৌফিক দান করেন।